5 মিনিটে মাত্র 2টি উপকরণ দিয়ে এই কাচের জারগুলো আমি পরিষ্কার করে দেখাবো। দেখেন আমার কাচের জারগুলো কিন্তু নোংরা হয়ে আছে, এইগুলো আমি আজকে পরিষ্কার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রথমে কিন্তু আমি বড় একটা কাপড় কাচা গামলা নিয়েছি, তাতে আমি নিয়েছি গরম পানি। আপনি যাতে হাতে যেমন পানি গরম সহ্য করতে পারবেন তেমন পানি কিন্তু নিতে হবে, বেশি গরম নিলে হবে না। তো এখানে আমি 2 চামচ জেট দিয়েছি। তরকারি বাড়ার চামচ আছে, সেই চামচে 2 চামচ আমি জেট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সার্ফ এক্সেল ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়েছি থালাবাটি মাজার 1 চামচ ভীম। তো এখানে হচ্ছে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সাবান ভীম আছে, ওইটা হচ্ছে গুঁড়ো করেও দিতে পারেন। তো আমার কাছে লিকুইডটা ছিল, আমি লিকুইডটা দিয়েছি। তো এখানে এই যে অপরিষ্কার আমার জারগুলো ছিল, সেই জারগুলো আমি পানির ভিতরে কিন্তু দিয়ে দেব। তো দেখেন এই জারগুলো কিন্তু অনেক অনেক নোংরা হয়ে আছে। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা না টেনে পুরোটা দেখবেন। তো আমি এখান থেকে একটা বয়ম আমি দেখাই দিচ্ছি। দেখেন আধা ঘন্টা ভিজা রাখছিলাম, তার ভিতরে কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এটা আপনারা চেষ্টা করবেন ছুরি বা খুন্তির পিছন সাইড দিয়ে একটু ঘষা দিলেই উঠে যাচ্ছে। তো দেখেন আমি এই বয়মটা দেখাই দিচ্ছি কতটুকু স্বচ্ছ হয়েছে, একদম কিন্তু চকচকা ঝকঝকা হয়ে গেছে। আমি পানি নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন অনেক অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। মাত্র এই 2টি উপকরণ দিয়েই সহজে কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যাবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে কত সুন্দরভাবে এটা কাজ করছে। আর আপনাদের কিন্তু এটা দেখলে অবশ্যই উপকারে আসবে। আপনারা চেষ্টা না করলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো দেখেন পুরা কাচের বয়মগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো আমি পানির নিচে রাখছি। দেখেন পুরোটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, এত পরিমাণ পানির সাথে মিশে গেছে আমার কাচের জারগুলো। তো আমি সুন্দর করে দেখাই দিছি। দেখেন আবারও দেখাই দিছি কত সুন্দরভাবে চকচকা ঝকঝকা হয়ে গেছে। আমি পানির থেকে সবগুলো উঠিয়ে নেব। তোমার পানির থেকে সবগুলো উঠানো হয়ে গেছে। তারপর একটা কাপড়ের উপরে আমি এগুলো সুন্দর করে উবুর করে নেব, যাতে আমার জারগুলো সুন্দরভাবে শুকনো হয়ে যায়। তো আমি একটা কাপড়ের উপরে সুন্দর করে এগুলো উপর করে নিয়েছি। তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা এই পর্যন্ত।